অনেক লম্বা সময় ধরে ট্যুর দেওয়া হচ্ছে না, তাই কেমন জানি নিজের ভেতরে একটা একঘেয়ে চলে আসছে। অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলাম যে কোনো পাহাড় পর্বতে গিয়ে ঘুরে আসি। যেহেতু আমি ট্যুর দিতে যাচ্ছি, তাই আপনাদেরকে এই ট্যুরটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, আরো দেখিয়ে দিব আমরা যাওয়ার পথে কি কি ঘটলো, এসবের পাশাপাশি আরো কি কি দেখলাম তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করতেছি কোথাও যাব, গিয়ে ঘুরে আসবো। তবে বাংলাদেশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে এক কথায় ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর আমরা চিন্তা ভাবনা করলাম যে মালয়েশিয়া গিয়ে ঘুরে আসা যাক। তো যে ভাবনা সেই কাজ, আমরা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দুইটা টিকিট নিয়ে নিই। প্রতি টিকিটের মূল্য ছিল 420 টাকা করে। অক্সিজেন মোড়ে এসে শান্তি পরিবহন অথবা শান্তি এক্সপ্রেস যেটাই বলেন না কেন, ওইটার টিকিট কেটে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিই। আমরা রওনা দেওয়ার 2 দিন পূর্বেই আমরা টিকিট কেটে রেখেছিলাম, যার কারণে আমরা সিটটা পাই একদম বাসের সামনের দিকে। আপনারা কিন্তু আবার যাওয়ার দিনেও টিকিট কাটতে পারেন, তবে সেই ক্ষেত্রে যদি আপনার সিট থাকে অথবা ভিড় না থাকে। আমাদের বাসের যাত্রা শুরু করার কথা ছিল সকাল 10টা 10-এ। ঠিক টাইমে আমাদের বাসটা কিন্তু এসেছিল। যাওয়ার পথে আমরা বিভিন্ন জায়গায় জ্যামে পড়েছিলাম, কারণ বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ট্রাফিক কন্ট্রোল করছিল স্টুডেন্টে। বেশ কিছুক্ষণ ধরে গাড়িতে চড়ার পর আমরা চট্টগ্রাম শহরের লোকালয় থেকে বেরিয়ে আমরা ঢুকে গেলাম গ্রাম অঞ্চলে। প্রকৃতির মাঝে রোডগুলো দিয়ে ভ্রমণ করার মজাই কিন্তু সম্পূর্ণ আলাদা। আবার বাইরে খেয়াল করতে দেখলাম যে এখানে আবার চা বাগানো। আচ্ছা, আপনারা অনলাইনে ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য কোনো কি দক্ষ আইটি কোম্পানি করছেন? তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে রাউজানাইট। কারণ তারা দিচ্ছে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সহ আরো অনেক ধরনের সার্ভিস। শুধুমাত্র এইসবই নয়, এইসবের পাশাপাশি আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলও এসইও করাতে পারেন তাদের মাধ্যমে। তাদের সার্ভিস নিতে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে মেনশন করা পেজটিতে, অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে চলেন আমরা ভিডিওতে ফিরে যাই। প্রায় 2 ঘন্টা জার্নি শেষে মানিকছড়ি এসে আমাদেরকে একটা বিরতি দেয়, যেটা ছিল 10 মিনিটের। মোটামুটি এই 2 ঘন্টা জার্নি শেষে আমাদেরকে ক্লান্ত বলেন অথবা ক্ষুধার্ত বলেন, আমরা কোনোটাই কিন্তু ছিলাম না। পরবর্তীতে আমাদের আর কোনো বিরতি দেওয়া হবে না, যার কারণে আমরা ডিসাইড করি যে এখানে আমরা খাবারটা খেয়ে নিই। আমরা এখানে সরাসরি ভাত খেয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমাদেরকে আর কোনো ব্রেক দেওয়া হবে না। এখানে এসে আমরা সরাসরি ভাত খেয়ে নেওয়ার কারণটা হচ্ছে, কারণ আমরা যদি নাস্তা করি সেক্ষেত্রে আমাদের পেট খারাপ থেকে শরীর খারাপও হতে পারে। আর সময়টা যেহেতু খুব অল্পই ছিল, তাই আমরা খাবারটা কিন্তু আমাদের হাত দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ চামচ দিয়ে খাওয়ার সময় এবং সুযোগ কোনোটাই আমাদের নেই। আর আমরা মেনলি এখানে বিরিয়ানি নিই, যেখানে 2 পিস চিকেন আর 1টি ডিম ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমার একটা কমপ্লিমেন্টারি চা মাস্ট বি লাগবে। আমি যদি সম্পূর্ণ জার্নিতে চা ছাড়া থাকি সেক্ষেত্রে আমার মাথা ব্যথাটা একটু বেশি করে। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে নিলাম, আবার নিজেও একটু হালকা হয়ে নিলাম, যাতে পরবর্তীতে জার্নিতে কোনো সমস্যা না হয়। খাওয়া দাওয়া শেষে বেরিয়ে আসার সময় এখানে একটি জিনিস খেয়াল করলাম, এখানে বেশ কয়েকটি উপজাতি ভাষায় স্বাগত জানিয়েছে। আপনারা যখন একটা লং জার্নি অথবা ট্যুরের মধ্যে থাকবেন, আপনাদের জন্য একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা তেলে ভাজা খাওয়ার বা নাস্তা না করে আপনারা সরাসরি ভাত খেয়ে নেবেন, সেটা শরীরের জন্য ভালোই হবে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের জার্নিটা শুরু করার পর আমরা এসে গেলাম গুইমারা সেক্টরে, যেখানে বিজিবি ক্যাম্পের মধ্যে একটি মসজিদও দেখলাম। আবার এটি পার করে এসে আমরা একটি কলার আড়তে আসলাম। এসব পার করার পরপরই আমরা কিন্তু পাহাড়ের দিকে এগোচ্ছিলাম। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা কিভাবে আর কখন অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা সঠিক আমার জানা নেই, যার কারণে আপনাদেরকে আমি বলতে পারতেছি না। আপনারা যখন ট্যুর দিতে আসবেন তখন সবসময় আপনাদের সাবধানতা আপনারা কিন্তু নিজেরাই অবলম্বন করবেন। আল্লাহ না করুক আপনাদের কোন একটা ভুলের কারণে বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ফাইনালি আমরা খাগড়াছড়ির ভেতরে প্রবেশ করার পর দেখতে পেলাম খাগড়াছড়ি সরকারি কলেজ। আমি গাড়িতে চড়তে চড়তে কেমন জানি বিরক্ত বোধ করছিলাম, আবার এদিকে হঠাৎ করে দেখলাম সাকিবে কানের মধ্যে ইয়ারবাস দিয়ে গান শুনছে। আমিও তার থেকে একটা ইয়ারবাস নিয়ে আমিও গান শোনা শুরু করলাম। আর এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে খাগড়াছড়ির মেন স্পট বা মেন টাউন, যেখানে আসার পর এখানে খাগড়াছড়ির স্টুডেন্ট যেসব আছে তারা দেখতেছি এখানে আনন্দ মিছিল করতেছে। করারই কথা, কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। খাগড়াছড়ি পার করে আমরা চলে এলাম দিঘিনালা নদীর উপর। আমরা এখন ব্রিজটা ক্রস করতেছি। আমার এই ভিডিওটা যদি খাগড়াছড়ির কেউ অথবা দিঘিনালার কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে দেখতেছেন। তো আমরা গাড়িতে চড়তে চড়তে আবারও এসে গেলাম পাহাড়ি অঞ্চলে। আর এদিকে আমার কেমন জানি এক জায়গায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, যার কারণে আমি ইঞ্জিনের উপর গিয়ে বসে গেলাম। তো ফাইনালি আমরা অনেকক্ষণ গাড়িতে চড়তে চড়তে আমরা চলে এলাম আমাদের গন্তব্য, অর্থাৎ মালয়েশিয়া। এখন আমরা জিনিসপত্র সবগুলো গুছিয়ে নেমে যাব এবং আমরা এখানে বাড়িতে রওনা দিব। এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে মালয়েশিয়া যে কথাটা বলতেছি বা যে এলাকার নামটা আপনাদেরকে বলতেছি, এখান থেকে সাজেক কিন্তু একদম খুবই কাছে। তো আমরা কিন্তু সামনে সাজেকে যাব, যেটার ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। আর ইতিমধ্যে কিন্তু আমার ভাগিনা চলে এলো আমাদেরকে রিসিভ করার জন্য। আর আজকের এই জার্নির ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।